এবারে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে স্বপ্নের সৌজন্যে বাজার দর। সরবরাহ সংকটের অজুহাতে আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। ভারত থেকে আমদানি সত্ত্বেও পাইকারি ও খুচরা উভয় বাজারে দাম বেড়েছে। আড়তদাররা বলছেন, বৃষ্টিতে আলু নষ্ট হওয়ায় কৃষক পর্যায়ে এবার আলুর দাম বাড়তে। এদিকে রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল হলেও নতুন করে বাজারে আসা সবজি বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। দাম বাড়ছে পেঁয়াজেরও। বিস্তারিত তৌহিদ রানা রিপোর্টে। উৎপাদনের মৌসুম শেষ না হতেই দাম বাড়তে শুরু করেছে আলুর। অস্থির বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি অব্যাহত রেখেছে সরকার। সর্বশেষ ১৭ এপ্রিল পর্যন্ত হিলি বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি হয়েছে ৬,১৬৩ মেট্রিক টন। তবুও কমছে না দাম। রাজধানীর খুচরা বাজারে মানভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, আর পাইকারিতে আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। আমরা বিক্রি করতেছি ৪৮ টাকা কেজি। এটাতে আমরা কাটা গুঁড়া পচা হালায় দিয়া ২ টাকার উপরে ঘাটতি পড়ে যায়। আমাদের ১-২ টাকা লাভ না হলে কি আমরা কি জন্য বইছি? এখানে তো ব্যবসা করার জন্য বইছি। গৃহস্থে মাল দিতে হয় না, স্টোরে ঢুকছে তো মাল, এই জন্য মালের সংখ্যা কম, এই জন্য বাজার বাড়ছে। আড়তদাররা বলছেন, এবার বৃষ্টিতে কমেছে আলু সরবরাহ, ফলে কৃষক পর্যায় থেকে এবার আলু বেশি দামে বিক্রি হচ্ছে। গোলা থাকতে থাকতেই ছাইড়ে দিব, এই কিন্তু সারে মনে করেন এককালে এই আষাঢ় মাসে গিয়া, কিন্তু এখন আর এই আষাঢ় আসেন নাই। এমন আছে আলু রাখছে, বাজার ভালো পাইছে, ছাইড়ে দেয় ৩০ টাকার উপরে পড়ে আছে মাটির নিচে, তো এবারকার বাড়ায় ব্যস্ত হইব না, এই জন্যে গোলাতেই আরও বাড়বো। গোলা তুই এই যে আলুগুলি মাপা আছে ধরেন ৪০ টাকা, ২.৫ টাকা খরচ আছে, ৪২ টাকা আড়ানা পড়তে আছে, বুঝছেন? এখন আরও মাপতে আছে ১৭০০ টাকা মন। শনিবার রাজধানীর বেশিরভাগ বাজারে সবজির দাম স্থিতিশীল হলেও কাকরোল সহ নতুন আসা সবজির কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। কাকরোলের দাম কমে যাবে ২-১ দিনের মধ্যে। ১০০ রোজার মধ্যে তো ২০০ টাকা কেজি ছিল, ১৮০ টাকা ছিল, এখন ১২০ টাকা, এক সপ্তাহ ৮০ টাকা ৬০ টাকা নেমে যাবে। বেগুন তো রোজার মধ্যে ছিল ৩০ টাকা ২০ টাকা কেজি, এখন বর্তমানে ৪০-৫০ টাকা কেজি বেগুন আছে। মানভেদে পেঁয়াজের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা দরে। এখনও স্থিতিশীল হয়নি মাছ ও মাংসের বাজার। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।